সর্বশেষ সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ভালো করেছেন, এর আগে এশিয়া কাপে ইম্প্যাক্ট রেখেছেন, তবে উইন্ডিজের বিপক্ষে পরবর্তী সিরিজে রাখা হলো না সাইফুদ্দিনকে। অন্য সবাই টিকে গেলেও টিকলেন না সাইফুদ্দিন, এ যেন অবিচারই করা হলো এই অলরাউন্ডারের উপর। টি-20 সিরিজে থাকবেন এমনটাই ভেবেছিলেন সাইফুদ্দিন, আর সেটার কারণে গিয়েছিলেন চট্টগ্রামেও, কিন্তু গিয়ে দেখলেন স্কোয়াডে নেই তার নাম। যে স্কোয়াড অবাক করেছে অনেককেই। সাইফুদ্দিন বোধ হয় অবাক হয়েছিলেন, তবে দর্শকরা অবাক হয়েছেন আরো বেশি। কেন নেই সাইফুদ্দিন? এশিয়া কাপে আগে পেস বোলিং অলরাউন্ডার বিবেচনায় নেওয়া হয় সাইফকে। নেদারল্যান্ডসের বিপক্ষে বা তার আগের সিরিজে সেখানে প্রমিস দেখান সাইফুদ্দিন। যদি তখনও তাকে বাদ দেওয়া হতো সেখানেও থাকতো যুক্তি। এরপর এশিয়া কাপে যান সাইফুদ্দিন, সেখানে খেলেন মাত্র এক ম্যাচ। সেই ম্যাচে ভারতের বিপক্ষে 3 ওভারে 37 রানে নেন একটি উইকেট। যে পারফরমেন্সকে নিয়ে সমালোচনা করতে পারেন, তবে ডেথে হার্দিক আক্সারদের সামনে দুর্দান্ত বোলিং করেন সাইফ। একমাত্র অভিষেক শর্মার সামনে ছিলেন খরুচে। তবে এই ভারতীয় ব্যাটসম্যান নিজের দিনে তো ছাড়েন না কোনো বোলারকেই। এরপরও যদি দল থেকে বাদ পড়তেন সাইফুদ্দিন, সেটিতেও খুব বড় আকারে আপত্তির সুযোগ থাকতো না। এশিয়া কাপে এক ম্যাচের সুযোগ পেয়েছেন, বলার মতো কিছুই করতে পারেননি। জাতীয় দলে তখন যদি অন্য পেসারদের সুযোগ দেওয়া হতো সেটিও হতো যুক্তিযুক্ত, কিন্তু সাইফুদ্দিন বাদ পড়লেন আফগানিস্তান সিরিজের পরে। আফগানিস্তানের বিপক্ষে 2 ম্যাচ খেলেন সাইফ, যেখানে 7 ওভার বোলিং করে হজম করেন মাত্র 37 রান। 5 ইকোনমিতে তুলে নেন 3টি উইকেট, সেটিও আফগানিস্তানের ব্যাটিং স্তম্ভতে। সর্বশেষ খেলা টি-20তে 3 ওভারে 15 রানে 3টি উইকেট সাইফুদ্দিনের। ফেরান তারা খেল আতাল ও রাসেলের মতো টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের। এরপরের ম্যাচের স্কোয়াডেই নেই সাইফুদ্দিনের নাম। এমন নয়, এই 2 ম্যাচ খেলা হয়েছে র্যাঙ্ক টার্নার পিচে, যেখানে সবাই ভালো করতে পারেন চাইলেই। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে দ্বিতীয় সর্বনিম্ন ইকোনমি ছিল সাইফুদ্দিনের, যেদিন ফিজ ও রিশাদ 10-এর বেশি ইকোনমিতে রান দেন। তৃতীয় ম্যাচে দলের সবচেয়ে খরুচে বোলার সাইফ, দলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক, আর সেই বোলারকেই দেওয়া হলো স্কোয়াড থেকে বাদ। পারফর্ম করে দল থেকে বাদ। এর আগে দেখা গেছে এমন চিত্র, সৌম্য সরকার ওডিআই সিরিজে পারফর্ম করে পরের সিরিজে বাদ পড়েছেন, আবার ওপেনিংয়ে ভালো রান করে বাদ পড়েছিলেন পারভেজ ইমন। বিপরীতে এই দুইয়ের তুলনায় কম রান করা তানজিদ তামিম টিকে যান 2 ক্ষেত্রেই। এবারও যেন একই প্যাটার্ন ফলো করা হচ্ছে। হয়তো সাইফুদ্দিনের র পেস, সুইং বা বড় পেসারদের আগ্রাসন নেই, তবে এরপরেও তো পারফরমেন্স ছিল, তার ছিল ইম্প্যাক্ট, তার ব্যাট হাতে জ্বলে ওঠার ক্ষমতা তো ছিলই। এরপরেও তার বাদ পড়া আরও একবার নির্বাচকদের ভূমিকা প্রশ্নবিদ্ধ করে তুলল।